আচ্ছা, নর গেট থেকে আমরা যথাক্রমে অর, অ্যান্ড এবং নট গেট এই তিনটে শিখব কীভাবে আমরা পাই। আবার উল্টোটাও শিখব, অর্থাৎ উল্টোটা না, ন্যান্ড গেট থেকেও কীভাবে অর, অ্যান্ড, নট এগুলো পাই, এগুলো দেখব। তো প্রথমেই দেখাচ্ছি নর গেট থেকে অর গেট কীভাবে পাওয়া যায়। দেখো আমি পিকচারটা আঁকছি এবং লজিকটাও বুঝিয়ে দেবো। প্রথমে এরকম এটা কিন্তু আমি কি আঁকছি, নর গেট। ওকে, একটা নর গেট, এর আউটপুটটা দুটো ভাগে ভেঙে, অর্থাৎ দুটো তারে আমরা ভাঙছি, ভেঙে এটা নর গেটের আরেকটা নর গেটের ইনপুট হিসাবে লাগানো হচ্ছে। আচ্ছা, খেয়াল করবে যেগুলো ধরো 2 ইনপুট গেট, তার কিন্তু সবগুলোতে ইনপুট লাগাতে হবে। এরকম করলে হবে না যে একটাতে ইনপুট দিলাম আরেকটাতে কিছুই দিলাম না, তাহলে হবে না, আমাকে তার লাগাতেই হবে। এবার এটাকে আমি কম্বিনেশন করতে পারি 0 or 1। এবার দেখো এখানে যেহেতু একটা লাইনকেই ভেঙে দু জায়গায় দিচ্ছি, ফলে সবসময় এখানে দু জায়গায় সেম ইনপুটই যাচ্ছে দুটো পয়েন্টে, এবং তার উপর বেসিস করে আমরা আউটপুটটা পাচ্ছি। ঠিক আছে, তো আউটপুটটা দেখে নাও আমরা কি পাচ্ছি ফাইনালি। তো এটা যদি এ বি হয়, তাহলে এখানটা কি পাবো, নর গেটের যে সমীকরণটা আমরা লিখি এ নর বি, এটা পাবো। এবার এখানেও এ নর বি পড়ছে, এখানেও এ নর বি পড়ছে, তাহলে ওয়াই ইকুয়াল টু, মানে আমাদের এই ফর্মুলাটা এটা, কিন্তু এর জায়গাতেও এ নর বি, আবার বি এর জায়গাতেও এ নর বি, দুটো পয়েন্টে সেম জিনিস পড়ছে। আমি একবার লিখেই দিচ্ছি, এটাও এ নর বি পড়ছে, এটাও এ নর বি পড়ছে, তাহলে এই দুটো ইনপুটের আবার নট, মানে এরকম হয়ে যাচ্ছে। তো দেখো ফর্মুলাটা হচ্ছে এরকম, ধরো এটা একটা, আমি ব্র্যাকেট দিয়ে বোঝাই তাহলে বুঝতে পারবে, আবার এটা আরেকটা, ঠিক আছে, এই আবার টোটালটার উপরে নট। দেখো বুঝলে কি না, আমি জাস্ট এই আউটপুটটাই এরকম সমীকরণই পেয়েছি। এবার এখানে যেহেতু অনলি এ বি ছিল, তাহলে এ প্লাস বি এর নট হয়েছে। এখানে ইনপুট দুটো হচ্ছে এইটা, মানে আমি ধরো এটাকে এম বলছি, এটাকে এন বলছি, তাহলে আমরা এম প্লাস এন এর নট লিখতাম। তো এখানে এম মানে হচ্ছে এটা এ প্লাস বি নট, আর এন মানেও এ প্লাস বি নট। ঠিক আছে, এইবার দেখো এটাকে আমি বুলিয়ান যে এক্সপ্রেশন, মানে ডি মর্গানস থিওরেম ইউজ করে দেখাবো যে এইটা কিন্তু অ্যাকচুয়ালি অর হচ্ছে। কিভাবে পাচ্ছি, প্রথম দেখো যে যদি আমরা ফার্স্টে দেখো এই ফর্মুলাটা কাজে লাগাচ্ছে যে এ প্লাস বি নট যদি হয়, তাহলে এ নট ইন্টু বি নট আমরা এইভাবে লিখতে পারি। তো আমার এটা প্লাস এটার নট, মানে ইন্ডিভিজুয়ালি এটার নট ইন্টু এটার নট, এইভাবে আমরা লিখতে পারি, বুঝে নাও। ঠিক আছে, তাহলে এটার নট, আমি ব্র্যাকেট ইউজ করছি তোমাদের বোঝার সুবিধার জন্য, তোমরা পরপরও দুটো দাগ দিতে পারো। সরি, এটা ইনটু হয়ে যাবে, হ্যাঁ, প্লাসটা থাকবে না। এই হচ্ছে, দেখুন আরেকবার এটার সাথে ট্যালি করে এ প্লাস বি এর নট করলে এ নট ইন্টু বি নট হচ্ছে। এখানেও এটা প্লাস এটা নট করলে এটা নট ইন্টু এটা নট হচ্ছে। ঠিক আছে, আবার তোমরা আমাকে দেখো এই জিনিসটাও বলতে পারো যে ওয়াই ইকুয়াল টু যদি এ নট হয়, তার আবার যদি নট করি, অর্থাৎ এ নটের নট যদি করি, তাহলে আমরা ইকুয়াল টু এ পাচ্ছি। অর্থাৎ 0কে ইনভার্স করলে 1 পাই, 1কে আবার আরেকবার ইনভার্স করলে 0 পাই, অর্থাৎ সেম জিনিসটা পাচ্ছি। তাহলে দুবার উল্টালে সেম জিনিস পাই, তার মানে এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এরকম পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো এখানে যদি আমরা সিম্পল গুণের মতো করে গুণ করি, তাহলে এটা এ অ্যান্ড এ প্লাস এ অ্যান্ড বি অ্যান্ড এ প্লাস এ অ্যান্ড বি প্লাস বি অ্যান্ড বি, এরকম হচ্ছে। এবার আমরা কতগুলো রিলেশন শিখবো, এখানে বইতে দেখবে যা সম্পর্ক বলে আছে, যদি এ অ্যান্ড এ হয় তাহলে এই পাই। ঠিক আছে, আর আরেকটা জিনিস দেখে নাও, যদি এ প্লাস 1 হয়, মানে এর জায়গায় বিও হতে পারে, বি প্লাস 1 হলেও 1 হবে, আবার বি অ্যান্ড বি হলে বি হবে, এরকম টাইপের। অর্থাৎ ইনপুটের সাথে 1 যোগ করলে 1ই পাই, আবার যোগ না, সরি, এটা কিন্তু অর বোঝাচ্ছি। আচ্ছা, আর এখানে অ্যান্ড মানে হচ্ছে দুটো একই জিনিসে অ্যান্ড করলে সেই জিনিসটাই পাই। এবার এ যদি 0 হয় তাহলে 0 হবে, 1 হলে 1 হবে। ওকে, তো দেখো এ অ্যান্ড এ, মানে আমি ওই সম্পর্কটা যদি কাজে লাগাই, এ অ্যান্ড বি, এ মানে এ পাচ্ছি, আবার বি অ্যান্ড বি মানেও বি পাচ্ছি। ঠিক আছে,
এই দুটো হলো। আবার দেখো বি অ্যান্ড এ এবং এ অ্যান্ড বি এই দুটো সেম জিনিস, এবং এ প্লাস এ যদি আমরা করি তাহলে আমরা সেম জিনিস পাই। অর্থাৎ এখানে কিন্তু টু হবে না, যে দুটো সেম জিনিসে যোগ করে টু এ বি এরকম নয়। দেখে নাও, এই সম্পর্কটা দেখলে বুঝবে যে এ প্লাস এ করলে আমরা এ পাই, তাহলে এ অ্যান্ড বি প্লাস এ অ্যান্ড বি করলে এ অ্যান্ড বি পাবো। তো আমি সেটাই যদি করি তাহলে দেখো আমরা পাচ্ছি এটা হচ্ছে এ অ্যান্ড বি, ঠিক আছে। এবার আমরা এখান থেকে যদি ধরো বি কমন নিয়ে নিই, তাহলে 1 + এ হচ্ছে, আবার 1 + এ মানে হলো 1, একটু আগে আমি দেখালাম, তাহলে এটা হয়ে গেল এ অর বি। 1 + এ মানে হচ্ছে 1, তার মানে এটা হয়ে গেল এ অর বি। বুঝতে পারলে? আচ্ছা, এই এক্সপ্রেশনটা আমি প্রথম ফার্স্ট রুল থেকে গেলাম বলে এরকম বড়োভাবে আমি দেখালাম এটা মানে এ অর বি, কিন্তু আমি যদি সেকেন্ড রুল থেকে আসি তাহলে দেখো ছোট করেই বোঝানো যাবে এটা এ অর বি, সেটাও আমি বুঝিয়ে দিই। তাহলে আমার এক্সপ্রেশনটা কী ছিল, এটা আমি আরেকবার লিখছি। ওয়াই ইকুয়াল টু আমার ছিল এ প্লাস বি এর বি নটের নট প্লাস এ প্লাস বি এর নট, এই পুরোটা নট, এই ছিল। আমি বলছি আমি সেকেন্ড রুলে ফেলছি, অর্থাৎ এটাতে কি বলেছিল দেখো, সরি সেকেন্ড রুল নয়, আমি এক কাজ করছি, আমি পুরোটাকে এইটাতেই ফেলছি, এই সমীকরণটাতেই ফেলছি। কিন্তু আমি যেমন লাস্টে আমি রিলেশনটা দেখালাম যে দুটো একই জিনিসের যোগফল সেই জিনিসটাই হয়, তো এখানেও দুটো একই জিনিসের যোগফল, অর্থাৎ এ প্লাস এ করলে এ পাই, তার মানে এটা দুটো একই জিনিসের অর করলে সেটাই পাবো, মানে এটা এ নট বি হয়ে যাচ্ছে এবং তার হোল বার হয়ে যাচ্ছে। তাহলে একটা জিনিসে দুবার যদি আমরা নট করি তাহলে এ প্লাস বি পাই। তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা সিম্পলি বলতে পারছি ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। তোমরা এই স্টেপটা করতে পারো, কিন্তু এটা জাস্ট বুঝিয়ে দিলাম এরকমভাবে লজিকগুলো সমাধান করা হয় বা প্রমাণ করা হয়, এটা থাকলো। কিন্তু তোমরা এটা মনে রাখবে অবশ্যই, তোমরা যদি খাতায় নোট করো এটা মনে রাখবে সেকেন্ড স্টেপটা, ঠিক আছে। নেক্সট দেখো আমরা তাহলে পেলাম নর গেট থেকে অর গেট, এবার পাবো হচ্ছে নর গেট থেকে অ্যান্ড গেট। হ্যাঁ, আমি একটু হেডিংটা করে ফেলি। দেখো তাহলে এবার আমি যদি সার্কিটটা আঁকি, এই সার্কিটটা এরকম হবে, অর্থাৎ আমরা প্রথমে দুটো নর আঁকছি, দুটো নর সেপারেটলি, এবং এই দুটো নরের যে আউটপুট সেটা আরেকটা নর গেটে যাবে, ঠিক আছে। এবং এখানে এটাকে আমরা ভেঙে দুটো ইনপুট বানাচ্ছি, একটা সিঙ্গেল ইনপুটকে, আবার এখানেও বিকে ভেঙে আমরা দুটো ইনপুট বানাচ্ছি, তাহলে এই গেটটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো যেহেতু দুটো যেমন এখানে করেছিলাম একই জিনিসের যদি আমরা নট করি, এটা প্লাস এটার নট, অর্থাৎ এটা এই নট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ একই ইনপুটকে যদি ভেঙে আমরা নট গেটে বসাই তাহলে কিন্তু এটা সিম্পল নট গেটের মতো ইউজ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা এ নট হলো, এটাও বি নট হলো। তোমরা এটাকে এরকমভাবেও ভাবতে পারো, আমি একবার স্টেপটা দেখিয়ে দিই। এখানটাতে এই স্টেপটাতে ধরে নাও এটাও এ পড়ছে, এটাও এ পড়ছে, তাহলে এ প্লাস এ নট, আবার এ প্লাস এ মানেই এ বললাম, তাহলে এ প্লাস এ মানে এ, তাহলে এ নট হচ্ছে, ঠিক আছে। সেই হিসাবে এটা এ নট হচ্ছে, এটা বি নট হচ্ছে, এবং এ নট আর বি নট গিয়ে আবার এখানে নর গেটে আবার ফেললে এটা হচ্ছে এ নট এবং বি নটের নর। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু কী পাচ্ছি আমরা, ওয়াই ইকুয়াল টু পাচ্ছি দেখো এ নট প্লাস বি নটের নর। এইবার এইখানটা আমি আবার কাজে লাগাতে পারি এই ডি মর্গানস থিওরেমের এই ফর্মুলাটাও আমরা কাজে লাগাতে, সেকেন্ড ফর্মুলাটা কাজে লাগাও, তাহলে চট করে চলে আসবে যে এ নট প্লাস বি নট মানে এ বি এর হোল নট, দেখে নাও তাহলে চট করে চলে আসছে এ নট বি নট মানে এ বি এর হোল নট এবং তার উপরে আরেকটা নট ছিল। আবার একই জিনিসে দুবার নট করলে আমরা সেটা পাই, তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু এ বি পেয়ে গেলাম, তাহলে সিম্পলি পেয়ে যাচ্ছি যে আউটপুটটা হচ্ছে অ্যান্ড গেটের সমান। এবার দেখো আরেকটা জিনিস বলে দিই, এটাকে যদি আমরা এই ফর্মুলায় ফেলতাম, অর্থাৎ এ প্লাস বি নট, এখানেও করতে পারতাম এ নটের নট ইন্টু বি নটের নট, সেটা করেও আমরা করতে পারতাম। অর্থাৎ এই ফার্স্ট রুলটা যদি বসাতাম তাহলে দেখো এ মানে এর জায়গায় এ নট আছে, বি এর জায়গায় বি নট আছে, তাহলে এ নটের নট আবার বি নটের নট, মানে এটা এরকমও হতো এবং এটা মানেও কিন্তু ইকুয়াল টু এ বি লিখতে পারতাম।
ঠিক আছে। লাস্টলি দেখো আমি নর গেটের সাহায্যে কিভাবে নট গেট পাবো, ওটা খুব সিম্পল, শুধু এইটুকুই ভাবো, বাকিটা বাদ দাও। তাহলে এ থেকে এ নট পেয়ে যাচ্ছি, তাহলে একটা নর গেট থেকে আমরা কিভাবে নট টু নট পাচ্ছি দেখে নাও, এনওটি নট। সেটা হচ্ছে এরকম একটা নর গেটকে আমরা একটা ইনপুটকে ভেঙে যদি গেটের দুটো পয়েন্টে বসাই, তাহলে কিন্তু y ইকুয়াল টু এ নট পাই যদি ইনপুটটা এ থাকে। এবং এটার এক্সপ্রেশনটা হচ্ছে এটাই, যে এখানে y ইকুয়াল টু এ প্লাস এ নট হচ্ছে, আবার এ প্লাস এ মানে এ। আমি আরেকবার লিখে দিচ্ছি, y ইকুয়াল টু এ প্লাস এ নট হচ্ছে, আবার এ প্লাস এ মানে এ, তার মানে y ইকুয়াল টু এ নট হচ্ছে। তাহলে বুঝলে যে নর গেট থেকে আমরা কী করে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট পাবো। ওকে।